এই কারা আপনারা? না, এটা মোমিন সাহেবের বাসা না, ওনার সাথে দেখা করতে আসছিলাম। হ্যাঁ, এটা মোমিন সাহেবের বাসা, স্যারের সাথে দেখা করা যাবে না। কারা আপনারা? বেরোন, বেরোন, বেরোন না, বেরোন। শুনুন, শুনতে হবে না, বেরোন আপনি এখন এখান থেকে। বেরো। আরে ভাই, আপনি ঢাকা থেকেই করছেন কেন? মোমিন সাহেব আমাদের পরিচিত লোক, ওর সাথে দেখা করতে আসছি। তোর পরিচিত লোক? বাইরে। 3 বছর পর্যন্ত দারোয়ানি করবি। আমি দারোয়ান নজরুল, আর স্যারের উঠে বসে কাদের সাথে আমি তো বুঝি। তোদেরকে দেখতে ছোট লোকের মতো মনে হয়, তোদের কাপড় চোপড় কি? আর স্যারের বাইরে প্লিজ ভাই, কথাটা শুনেন ভাই। ভাই কথা বাইরে। ভাই, ওনার সাথে একটু দেখা করে দেন ভাই, প্লিজ। বলছি না দেখা করা যাবে না। বেরো, বেরো ভাই শুনুন। যা বাইরে। তুমি না, আমি দেখতে আইছি। আপু, তোমার লাগেনি তো? ওঠো, ওঠো, বেরো। এই দারোয়ানের বাচ্চা, তুই আমার বউকে ঢুকতে দিবি না, ভালো কথা। তুই তো আলি কেন, ফেলে দিলি কেন? এই বাইরে, এই বাইরে মানে, এই বাইরে। এই তুই আমাকে হাত দিয়ে তো দিতে পারছিস এখানে? তোর সাহস তো কম না? এই তোর সাহস তো কম না? এই তোর সাহস তো কম না? বাইরে, বাইরে কিছু, বাইরে। ভাই প্লিজ ভাই, আমি আপনার হাতে পায়ে ধরছি, আমাদের সাথে এমন করবেন না ভাই। আমি মোমিন সাহেবের সাথে শুধু একবার দেখা করব, আপনি জানেন ওনার ঠিকানা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে। কি সমস্যা? এই দারোয়ান, এই কি সমস্যা ওখানে? এই ওদেরকে ভিতরে আসতে দাও। স্যার, আচ্ছা, এরা কারা? তুমি কি এদেরকে চিনো? আরে আমি তো এদেরকে চিনি না। আচ্ছা চলো না, নিচে গিয়ে দেখি। চলো, ঝামেলা করতেছো, আসো তো। আরে কি ব্যাপার, আপনারা গেটের সামনে ঝামেলা করছেন? তুমি তুমি আমার বাড়িতে? কি ব্যাপার, রাস্তা ভুল করে চলে আসলে নাকি? না তোমার এই ভাই তোমাকে নিয়ে আসছে? না মমিন, আমি আমার নিজের পায়ে হেঁটে এসেছি। 5 বছর পর তোমাকে চোখের সামনে দেখবো, আমি তো ভাবতেই পারছি না। আমার অনেক ইচ্ছা ছিল যে তোমার সাথে দেখা করব। তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। তুমি কেমন আছো মমিন? আমি দেখেই তো বুঝতে পারছো আমি অনেক ভালো আছি, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। মমিন, তুমি ঠিকই বলেছো, আমি ভালো নেই। ভালো থাকবেই বা কি করে বলো? তোমার সাথে আমি অন্যায় করেছি না, পাপ করেছি না, তার সব শাস্তি আমি পেয়ে গেছি। আমি এতদিন ভালো ছিলাম না, এখন আমি ভালো আছি তোমাকে দেখার পরে। জানো দুলা ভাই, তোমার সাথে না আমরা অনেক অন্যায় করে ফেলেছি, এমনকি এটা শাস্তি আমরা পেয়েছি। আমার আপু তোমার সাথে অনেক অন্যায় করেছে, এর শাস্তিও পেয়েছে। আচ্ছা দুলা ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন আমাদের উপর রেগে আছো। তুমি কি আমাদেরকে ক্ষমা করোনি? ক্ষমা? আমি তো উপরওয়ালা না যে আমি ক্ষমা করে দিব। তবে একটা কথা কি জানো, তোমার আপু আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে না আমার সাথে সেই আগের আমিটার আর কখনো দেখা হয়নি। তবে সিলেক্ট জানাই তোমার আপুকে যে আমাকে ছেড়ে দিয়ে বাস্তবতার মুখে দাঁড় করে দিয়েছি, আর আজ আমি নিজে সেই বাস্তবতার সাথে লড়াই করে সাকসেস। ইয়েস, আই এম সাকসেস। আমি জানি মমি, তুমি একজন পরিপূর্ণ একটা মানুষ, তোমার কাছে সবকিছু আছে। কিন্তু মমি, তোমার সবকিছুর পিছনে কি আমার কোনো অবদান নেই? আরে আমি যদি সেদিন চলে না যেতাম তোমাকে ছেড়ে, তাহলে তুমি এত কিছু করতে পারতে না, বাস্তবতাকে সেটা বুঝতে পারতে না। তাহলে কি এত কিছুর পিছনে আমার কোনো অবদান নেই? এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। অবদান? কিসের অবদান? কোন অবদানের কথা বলছিস তুই? এই অবদান তো আমি তোর কাছে চাইনি, আমি শুধু তোকে চেয়েছিলাম। সেদিন আমার অবদান ছিল না বলে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, আর আজ 5টা বছর পরে এসে তুই আমার কাছে বলছিস যে আমার সাকসেসের পিছনে তোর অবদান। মনে পড়ে তো সেই দিনের কথা? তুই, তোর এই ভাই, তোর পরিবারের প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে ছিল। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোদের বাসা থেকে বের করে দিয়েছিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোদের বাসা থেকে বের করে দিয়েছিল। আমি না তাতেও কোনো আফসোস করিনি, কারণ আমি তোকে ভালোবাসতাম। আমি ভেবেছিলাম তোর পরিবারের সকলে আমার বিপক্ষে গেলে তুই মানুষটা অন্তত আমার পক্ষে থাকবি, কিন্তু তুইও না
আর সবার মতো একই কাজটা করেছি। আজকে আমি অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। কেন এসেছো তুমি? চলে যাও এখান থেকে। মমিন, তুমি বিয়ে করেছো শুনে অনেক খুশি হলাম। আসলে এটাই বাস্তবতা, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। কিছু কিছু সময় মানুষ তার নিজের ভুলের কারণে থমকে দাঁড়ায়, যার জলযন্ত্র প্রমাণ আমি ভুল করেছি, তার শাস্তি হয়তো বা এখন আমি পাচ্ছি। তবে আমি মনে করি কি জানো, তুমি এখন আমাকে ভালোবাসো, কারণ আমাদের সেই সুরটা তুমি এখনো পড়ে আছো। যদি আমাকে ভালো না বাসতে তাহলে তো তোমার কাছে রাখতে না, উড়িয়ে ফেলতে। তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসতে, আমি জানি। আসলে আমি আমার শাস্তি পাচ্ছি, আমার কাছে এখন কেউ নেই, আমার পাশে কেউ নেই। আমার ফ্যামিলি যারা যারা তোমাকে বের করে দিয়েছিল, আজকে তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার পাশে কেউ নেই। জানি তুমি হয়তো বা সেদিন আমাকে মাফ করে দিয়েছিলে, কিন্তু উপরে যে বসে আছে সে হয়তো আমাকে মাফ করেনি। তোমার আর্তনাদ, তোমার চিৎকার, তোমার কান্না সবকিছু হয়তো সে জমিয়ে রেখেছিল, আজকে তাই আমার জীবনে নেমে এসেছে। তুমি বিয়ে করছো, ভালো আছো, আমার কোনো আপত্তি নেই, তুমি ভালো থাকো। আমি তোমাকে কখনো বিরক্ত করতে আসবো না, আমি চলে যাবো। আমি না আজ আর তোমাকে আটকে রাখবো না। আমি আমার পিছনের অতীত মনে করে বর্তমান এবং ভবিষ্যৎকে আর নষ্ট করতে চাচ্ছি। একটা মানুষ একটা মানুষকে এমনি এমনি ছেড়ে চলে আসে না। তোমাকে ছেড়ে চলে আসার আগে আমি ভাবনার গোল টেবিলে নিজেকে নিয়ে অনেক ভেবেছি। মানিয়ে নিতে নিতে আমি যখন ক্লান্ত হয়ে পড়েছি, হাঁপিয়ে গেছি, তখন আমি নিজেকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে এনেছি। শুধু তুমি আমার স্বপ্নে ছিলে, আর এখন থেকে আমি তোমার স্বপ্নে থাকবো। আমি তোমাকে কোনো শাস্তি দেব না। আমি বিয়ে করেছি, অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। যা, চলে যা এখান থেকে, কখনো আর আসবে না। এই দারোয়ান, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও ওদেরকে। আরে শোন, না চাইতে যদি কোনো মানুষ কোনো কিছু পেয়ে যায় না, তার গুরুত্ব দেয় না, আর যখন গুরুত্ব দেয় তখন আর সময় থাকে না। যা, আউট।